আমরা যাব ঢাকা, তবে মাঝপথে আমাদের বাস থেকে নামিয়ে তুলে দেওয়া হয়েছে চাঁদের গাড়িতে। এটা কোনো কথা বলুন তো? বাট আমার কাছে একটু একটু ভালোও লাগছে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আচ্ছা, প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে তার আগে বলে নেই, আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এখন চারপাশে শুধু আলু আর আলু। এই আলু আর আলু কথাটা শুনে অনেকেই আবার ভাবে যে মুন্সিগঞ্জের মানুষ হয়তো সবসময় আলু খেয়েই থাকে। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তবে এই কথাটা যদি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য হয় তাহলে খুব একটা বেমানান হবে না। কারণ ও হচ্ছে আলু পাগল, মানে আলু খেতে এতটাই পছন্দ করে যে অন্যের কাছ থেকে আলু চেয়ে এরপরে খায়। তাহলে এবার আপনারাই বুঝুন যে কি পরিমাণ আলু পছন্দ করে, যদিও বা আমার তেমন একটা পছন্দ না। তো যাই হোক, আলুর কথা বলতে বলতে আমি তো নিজের কথা বলতেই ভুলে গেছি। আজকে ঢাকা যাব, তো সকাল সকালই বের হয়ে গেছি রেডি হয়ে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে মিষ্টি মিষ্টি একটা ওয়েদার, খুব একটা গরমও ছিল না আবার শীতও ছিল না, আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো যাওয়ার সময় আপু বলছিল যে বাসটা এত আস্তে আস্তে যাচ্ছে কেন। পরে যখন নাকি আমরা আবদুল্লাপুর যাই তখন হচ্ছে সবাইকে বাস থেকে নেমে যেতে বলে, কারণ তারা আর এর আগে যাবে না, আমাদের তুলে দেয় চাঁদের গাড়িতে। এরপর হচ্ছে সবাই রাগারাগি করলেও আমার কাছে একটু একটু ভালো লাগছিল, কারণ এই চাঁদের গাড়িতে এর আগে আমি কখনোই উঠিনি। আগে সব সময় ভাবতাম যে এই গাড়িগুলো দিয়ে মানুষ কোথায় যায়, কোথায় গিয়ে নামে। তো আজকে হচ্ছে নিজেই মাঝপথে নেমে সব প্রশ্নের উত্তর পেয়েই গেলাম। যদিও বা মন্দ ছিল না, তবে আমার চাইতে বেশি হয়তো বড় আপুর কাছে ভালো লেগেছে। কারণ বড় আপু খুব একটা বাস জার্নি করতে পারে না, তো সেই ক্ষেত্রে বাস থেকে নামার পরে এইরকম খোলামেলা একটা চাঁদের গাড়ি পেয়ে বড় আপু একটু খুশিই হয়েছে, সেটা বড় আপুর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। আসলে বড় আপু তেমন একটা জার্নি করতে চায় না আর পারেও না। একটা সময় এই সমস্যাটা আমারও ছিল, বিশেষ করে বাস জার্নি, যেটা কিনা আমি একেবারেই করতে পারতাম না, আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে যেত। তবে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু হলেও পারি। একটু না, এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাই বিক্রমপুর গার্ডেন সিটি। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমার বাবা এর স্কুল ড্রেসের জন্য সাদা শার্টের কাপড় নিয়ে নিই। তো এখন হচ্ছে খুঁজছিলাম প্যান্টের কাপড়, যেটা সেটা আর নর্মালি যে প্যান্টের কাপড়গুলো হয় নেভি ব্লু। তো আমার বাবার স্কুলে নেভি ব্লু কালার প্যান্টের কাপড় না, অন্য কালার, যার কারণে এখন ওইটা আমাদের খুঁজতে হবে। তবে তার আগে হচ্ছে আমরা এই মজাদার ভেলপুরিটা খেয়ে নিই। আমি মামাকে বলেছিলাম যে মামা একটু ঝাল দিয়েন, আর মামা একেবারে আস্ত একটা বোম্বাই মরিচ দিয়ে দেয়। ঝাল হলে কি হবে, ভেলপুরিটা এত মজা ছিল, আমি হচ্ছে আরও এক প্লেট খেতাম। কিন্তু পরে ভাবলাম যে না, বাসে করে বাসায় যাব, তো সেই ক্ষেত্রে রিস্ক নিয়ে লাভ নেই, আর সঙ্গে করে ওষুধও নিয়ে আসিনি। তো এবার হচ্ছে প্যান্টের কাপড় খোঁজার পালা, আর প্যান্টের কাপড়টা নিয়ে একটু সমস্যা, কারণ এই টাইপের কাপড় আমি কোথাও পাচ্ছিলাম না। সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে এই দোকানে আমরা গিয়ে সেম সেম কাপড় পেয়ে যাই, তো এইখান থেকেই হচ্ছে নিয়ে নিই। এরপর হচ্ছে চলে যাই কুসুম বেকারিতে। আর ছোটবেলা থেকে কুসুম বেকারি বিস্কুট কেক এগুলো খেয়েই বড় হয়েছি। তবে সেই ক্ষেত্রে যদি অনেস্ট একটা রিভিউ দেই তাহলে বলবো, ছোটবেলায় যে টেস্টটা পেতাম এখন সেই টেস্টটা পাওয়া যায় না, মানে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো এবার হচ্ছে চলে যাই প্রথমার জন্য রিম খাতা আনতে, আর যখনই কিনা রিম খাতার প্রয়োজন হয় তখন এই জায়গা থেকেই আনা হয়। কারণ একবারে অনেকগুলো যেহেতু আনা হয়, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকেই আনলে ভালো হয়। এর মাঝে আরও অনেক কাজই করি, তবে ফোন থেকে ব্যাগটা বের করা হয়নি, যার কারণে আর ভিডিও নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।